আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি কি রান্না করতেছি আপনাদের মাঝে তুলে ধরছি। দেখুন আজকে আমি কি রান্না করতেছি। প্রথমে আলু সিম দিয়ে আমি এই দেখেন হিলন মাছ দিয়ে আলু সিম দিয়ে রান্না করব। ঠিক আছে বন্ধুরা, সাথে আবার চিংড়ি মাছের ভর্তা আছে। আমি এই যে চিংড়ি মাছ ভেজে দিয়েছি, এই চিংড়ি মাছ ভর্তা করব। তারপরে আলু দিয়ে মুরগি গোস্ত রান্না করব। তো বন্ধুরা আপনারা শুরু থেকে থাকুন আমি কিভাবে রান্না করব। আবার আপনারা কেউ দয়া করে স্কিপ করবেন না, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থেকে বেল আইকনটি বাজাবেন। আমি কখন কোন সময় ভিডিও আপলোড দিই তাহলে আপনারা পায়ে নেবেন। দেখেন বন্ধুরা, শুরু থেকে দেখার চেষ্টা করবেন, কেউ সত্যি স্কিপ করবেন না। আমি কিভাবে রান্না করতেছি, কিভাবে রান্না তৈরি করতেছি আপনারা দেখবেন। সত্যি দয়া করে দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না। ঠিক আছে, এক হাতে আমি সব কিছু সামলাই। তো বন্ধুরা আপনারা যে আমাকে ভালোবাসা থাকেন, ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আশা করি। আসলে আজকে বন্ধুরা আপনারা আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন এক এক করে আমি কীভাবে কি তৈরি করতেছি, কীভাবে কি রান্না করতেছি। সাথে এখানে দুধের বোতল আছে, আম্মুর জন্য দুধটা গরম করে আম্মুকে দেবো। আসলে অসুস্থ আমার মা, তার জন্য আমার আসলে সকল বন্ধুদেরকে সময় দিতে পারি না। সকল বন্ধুরা কেউ কখনো রাগ করবা না, শীতে আমি কারো সময় দিতে পারি না, সেজন্য কেউ রাগ করবা না। এই যে এখন আমি জল দিয়ে দিলাম মাছের সিম আলু দিয়ে। আমি এখানে হিলন মাছ দিয়ে রান্না করব। তো এখন আমি ঝোল দিয়ে দিলাম। তো বন্ধুরা ঝোল দেওয়ার পরে কিছুক্ষণ পর আমি মাছ দেবো। আপনারা দেখুন আমি কিভাবে রান্না তৈরি করি। প্লিজ কেউ স্কিপ করবেন না, দয়া করে আমার ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। যেদিনকে আমার বাড়িতে মেহমান আসে সেদিনকে একটু বড় ডেচকি দিয়ে রান্না করা হয়। এছাড়া আমি এই যে পাশে দেখেন না ছোটো ডেচকি, এটা দিয়ে রান্না হয়। তো এখন আজকে আমার বাড়িতে মেহমান আসবে দেখে আমি যে বড় ডেচকি দিয়ে রান্না করতেছি। আর এখানে আমার তরকারি রান্না হচ্ছে, সাথে মুরগি রান্না করব। আজ আমার বাসায় আমার ভাবি আসবে, তো সাথে ভাগ্নি আসবে। তো ওনাদের জন্য আমি কী রান্না করতেছি, আজকে কিছু মুরগি রান্না করব আর হিলন মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করব, সাথে চিংড়ি মাছের ভর্তা আছে। আর দেখি বন্ধুরা বাকিটা আর ঝোল রান্না করবো কিনা দেখি। যে দেখুন আমার তরকারি প্রায় হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখুন আমি এখন আমার তরকারিতে মাছ দিয়ে দিছি। আর কিছুক্ষণ পরে আমি মাছের তরকারিটা উঠে নেব, একটু ধনিয়া পাতাটা কেটে দিয়ে পরে তরকারিটা উঠে নেব, তারপরে মাংস রান্না করব। দেখুন মাংস এখনও ভিজে নাই,